নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজ তোমাদের জন্য এনেছি লাচ্চা পরোটা। এই লাচ্চা পরোটা কীভাবে বানাই পুরো রেসিপিটা তোমরা দেখো। এখানে আটা ময়দা 1 কাপ আটা 1 কাপ ময়দা দুরকম দিয়েছি, আর দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে এই আটা ময়দা আর ঘি তেল ভালো করে এইভাবে প্রথমে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। তো এখানে আমি আটা ময়দা মিক্সড করে নিয়েছি। যারা শুধু ময়দার হলে ময়দা বানাতে পারো, তবে আটা ময়দা দিয়ে বানালে অনেক নরম হয় আর খেতেও সুস্বাদু হয়। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার এইভাবে বানাবো। একবারে একসঙ্গে সব জল দিলে কিন্তু এটা হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। এবার একটা ব্যাটার বানিয়েছি, এইটা আমি আধ ঘন্টার মতো এইভাবে ঢেকে রাখবো। এবারে এই বেলাটা কিন্তু আসল, এই বেলাটা এই কিভাবে লাচ্চা পরোটা বেলাটা এইটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। এরকম করে সাইজের আমি কেটে নিয়েছি। এবারে প্রথমে রুটির মতো তোমাদের বেলতে হবে। বেলাটা তোমাদেরকে দেখাচ্ছি। অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে প্রথমে এরকম করে রুটির মতো বেলে নেব। একদম সম্পূর্ণ গোল হয়েছে। এবারে এর উপরে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে পুরো ঘিটা এই যে বেলাটার ওপরে এইভাবে আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে পুরো মাখিয়ে দেব। ওপর থেকে একটু আটা গুঁড়ো বা ময়দা গুঁড়ো যাই হোক ভালো করে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে এইভাবে পিস পিস করে কাটব। এরকম কেটে নিলাম, নিয়ে এরকম করে একদম আমি যেভাবে দেখাচ্ছি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এইভাবে দিয়ে এবারে একটা গোলা পাকালাম। গোলাটা পাকিয়ে এইবার আরও একটু আটা দিয়ে এটাকে বেলবো। আটাটা একটু বেশি পড়ে গেছে, তবে যতটা পারবে কম আটা দিয়ে বেলবে। বেলা শেষ। এবারে তাওয়াটা গরম হয়েছে, তাওয়ার মধ্যে দিলাম। প্রথমে রুটির মতো করে এপিট ওপিট 2 সাইডে ভালো করে সেঁকে নেবো। আর দেখছো লাচ্চা পরোটার কিন্তু এইটা হচ্ছে মেন, যে চারিদিকটা কীভাবে ছেড়ে ছেড়ে গেছে, চারিদিকটা ছেড়ে ছেড়ে গেছে একটা। এবারে এখানে আমি তেল দিলাম, দুদিকটা ভালো করে সেঁকলাম, তেল দিলাম। তোমরা ঘি দিয়ে এটাকে বানাতে পারো, তো একটু তেল দিলাম। যারা ঘি পছন্দ করো ঘি দিতে পারো, তেলও দিতে পারো। আর চারিদিক কিন্তু বেশ পাপড়ি পাপড়ি হয়ে গেছে। আর বেলার সময় কিন্তু বেশি চেপে বেলবে না, বেশ হালকা করে বেলবে, যাতে এরকম পাপড়ি পাপড়ি ছেড়ে যায়। তো এই হচ্ছে লাচ্চা পরোটা। আর বন্ধুরা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করো। আর দেখো কেমন পাপড়ি ছেড়েছে। আর এর সাথে আলুর দম তো খুবই ভালো, নিরামিষ তরকারি বা আলুর দম, এটা নিরামিষ দিনেও খাওয়া যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।